আসসালামু আলাইকুম। চলে এসেছে বেলের সিজন। এই গরমে এক গ্লাস শরবত, বেলের শরবত মানে কলিজা ঠান্ডা। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি বেলের একটা দুর্দান্ত শরবতের রেসিপি। আমরা সবাই জানি কাঁচা বেলকে আমরা কিভাবে শরবত বানাতে হয়, সেটা হচ্ছে পোড়া দিয়ে। কিন্তু আজ আমি ভিন্ন রকমের একটা টেকনিক শেয়ার করব, যেটা আমার খালামুনির রেসিপি। আশা করি আপনাদের উপকার হবে। প্রথমে আমরা একটা বেলকে ফাটিয়ে টুকরো করে নেব। সেটা অল্প পানি দিয়ে সেদ্ধ করব। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এটাকে জাল দিয়ে নেব। আর এটার বিশেষত্ব হচ্ছে পাকা বেলের মতোই একদম যেমন কালার তেমনি হচ্ছে স্বাদ। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দেখুন এখানে বলক চলে এসেছে। কিছুক্ষণ আমরা এটাকে জাল করে নিয়েছি। এখন চুলার জালটা একটু কমিয়ে দিলাম। আরও কিছুক্ষণ এটাকে জাল করব যতক্ষণ না নরম হচ্ছে। এটা অনেকটাই নরম হয়ে এসেছে। এটা জাল করা হয়ে গেলে কিছুক্ষণ আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। আমাদের জাল করা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য আমরা কিছুক্ষণ রেখে দিব। এই যে দেখুন আমাদের বেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু সাইড করে রেখে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এটা কতটা নরম হয়েছে আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। দেখুন হাত দেওয়া মাত্রই নরম হয়ে আঙুল ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা একটা সাইডে সরিয়ে রাখছি। একটা চামচের সাহায্যে এখন আমরা খোসাটা ছাড়িয়ে নেব। ভিডিওতে যেই প্রসেসে দেখানো হলো সেই প্রসেসে যদি আপনারা এই শরবতটা বানাতে পারেন, আশা করি আপনাদের কষ্ট বিফলে যাবে না। এটা যেমনি টেস্টি তেমনি পুষ্টিকর। আর কাঁচা বেল আমরা অনেক সময় ফেলে দেই, পোড়া দেওয়ার ঝামেলা মনে করি। পোড়া দিলে একটা আলাদা স্মেল আসে, যেটা এখান থেকে আসবে না। একদম পাকা বেল খেতে যেরকম, ঠিক সেই রকমই এই শরবতটা হবে। দেখুন কিভাবে আমি খোসা ছাড়াচ্ছি, একদম পাকা বেলের মতো। খোসায় কিন্তু একদমই বেল লেগে নেই। পুরো বেলটাই আমরা এখানে পেয়ে যাচ্ছি শরবত করার জন্য। দেখুন এখানে কতগুলো বেল হয়েছে। পুরো বেলটাই এখানে আছে। এখন আমরা যেটা করব, এটাকে ম্যাশ করে নিব। ম্যাশ করাটা খুবই প্রয়োজন। ম্যাশ করার পরে আমরা কিছু প্রসেসিং ফলো করব, যেটার জন্য আমাদের শরবতটা একদম খেতে স্মুথ হবে, কোনো লাম্পস
বা দানা অথবা এটার মধ্যে যেই আঁশগুলো আছে সেগুলো আর থাকবে না। এখানে আমি ওই যে সিদ্ধ করার সময় যেই পানিগুলো দিয়েছিলাম সেই সিদ্ধ করার পানিগুলো এখানে, এই পানিগুলো ফেলা যাবে না, এই পানি দিয়েই আমরা এটাকে ম্যাশ করব। আমি এখানে হাত দিয়েই ম্যাশ করছি। আপনারা যদি ম্যাশ করার যে ইয়াটা থাকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে একদম দানা না থাকে। দেখুন আমার ম্যাশ করা হয়ে গেছে, খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি একদম নরম স্মুথভাবে। এখন এটার ভিতরে যে দানাগুলো আছে আর আঁশগুলো আছে সেটাকে আমি এরকম একটা চালনি দিয়ে চেলে নিব। খুব ভালোভাবে আমি চেলে নেব যাতে এই দানা আর আঁশগুলো আলাদা করে ফেলতে পারি। আমি আপনাদের খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন। হয়তো ভিডিওটা একটু লং হয়ে গেছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্কিপ করিনি। এক্ষেত্রে যদি আপনাদের কাছে বেশি শুকনো মনে হয় তাহলে একটু পানি দিয়ে নেবেন, তাহলে চেলে নিতে আপনাদের সুবিধা হবে। দেখুন আমার চালা শেষ হয়ে গেছে, কি পরিমাণ স্মুথ হয়ে। এখন আমি এতে চিনি অ্যাড করব। আপনাদের পছন্দ মতো আপনারা চিনি অ্যাড করবেন। প্রথমে কম দিবেন, পরে টেস্ট করবেন, যদি প্রয়োজন হয় আবার অ্যাড করবেন। এখন আমি এই চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। এর মধ্যে কিছুটা পানি অ্যাড করলাম যাতে চিনিটা দ্রুত গলে যায়। এখন দেখুন চিনিটা কিভাবে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা অলমোস্ট গলে গেছে। ঘনত্বটা একটু দেখুন, অনেকে এরকম ঘনত্বটাই পছন্দ করে, আবার অনেকে আরেকটু পাতলা পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা আরেকটু পানি মিশিয়ে নেবেন। আমার কাছে এই ঘনত্বটাই ভালো লাগে, তাই আমি আর পানি অ্যাড করব না। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে চিনি না থাকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে গ্লাসে পরিবেশন করব। এখন আমি দিয়ে দেব বরফের কিউব। বরফের কিউব দিলে আপনার শরবতটা খেতে আরও বেশি টেস্টি লাগবে, আরও বেশি গর্জিয়াস লাগবে। এখানে আপনারা ডেকোরেশনের জন্য পুদিনা পাতা উপরে দিয়ে দিতে পারেন অথবা লেবু স্লাইস করে দিতে পারেন, তাহলে খুব ভালো দেখাবে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, একদম পাকা বেলের মতন, খেতেও সেই রকমই টেস্ট। কেউ বোঝারই উপায় নেই। আপনি যদি কোনো মেহমান আসে তাদেরকে যদি এইভাবে আপনি এক গ্লাস শরবত দিতে পারেন, তারা ধরতেই পারবে না যে আপনি এটা কাঁচা বেল দিয়ে তৈরি করেছেন। আশা করি রেসিপিটি আপনার কাছে খুব ভালো লেগেছে।
আর এইখানে আমি কিছুটা রেখে দেব ডিপ ফ্রিজে, যাতে পরবর্তীতে আমি শরবত বানাতে পারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দিবেন।